হ্যালো অ্যান্ড ওয়েলকাম টু এ নিউ ভিডিও। প্রাইমারি প্রশ্নভুল মামলার গুরুত্বপূর্ণ আপডেট নিয়ে এই ভিডিওটি হতে চলেছে। অর্থাৎ প্রাইমারি টেট 2017 টেট 2022-এর যে প্রশ্নভুল মামলা সেটার এখন বর্তমান অবস্থা কি, পরবর্তী যে জাজমেন্ট হতে চলেছে বা ফাইনাল জাজমেন্ট আসতে চলেছে বা লিস্টেড কবে আছে, কেস ডিটেলস সহ এবং আগের যে অর্ডার কপি সেটা সহ কিন্তু পুরো ব্যাপারটা হতে চলেছে। অর্থাৎ ভিডিওটা কিন্তু একটু মিস করবেন না, একদম শেষ পর্যন্ত দেখতে থাকুন, সঙ্গে থাকুন। যারা সাবস্ক্রাইব করেননি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন এবং যারা ফেসবুক থেকে দেখছেন অবশ্যই আমাদের এই পেজটিকে ফলো করে রাখুন। তো আমরা একদম সরাসরি চলে এলাম হাইকোর্ট অফ ইন্ডিয়া এবং সেক্ষেত্রে অনলাইনে আমরা কেস নম্বর এন্টার করে এখানে দেখতে পাচ্ছেন নেক্সট হিয়ারিং ডেট যেটা আছে 5ই ফেব্রুয়ারি 2025, অর্থাৎ প্রশ্নভুল মামলা 17-22 ডেট সেই সংক্রান্ত যে পরবর্তী শুনানির ডেট সেটা কিন্তু 5ই ফেব্রুয়ারি অর্থাৎ আগামীকাল। তো এখানে আমরা যদি আগের শুনানির যে অর্ডারসগুলো দেখি, এখানে দেখতে পাচ্ছেন এখানে লাস্ট যেটা হয়েছিল যে 23/12/2024, তো অনারেবল জাস্টিস বিশ্বজিৎ বসুর এজলাসেই কিন্তু হয়েছিল এবং তিনটে যে হিয়ারিং হয়েছে তিনটেই কিন্তু অনারেবল জাস্টিস বিশ্বজিৎ বসুর এজলাসেই হয়েছে। অর্থাৎ 10/12/2024, 19/12/2024 এবং 23/12/2024 লাস্ট যে হিয়ারিংয়ে সেটা আমরা ওপেন করে নিলাম। তো এখানে দেখতে পাচ্ছেন আমরা ওপেন করে নিয়েছি WPA, যেটা নম্বর হচ্ছে 28205 বৈশাখী পুরকাইট অ্যান্ড আদার্স ভার্সেস স্টেট অফ ওয়েস্ট বেঙ্গল আদার। পিটিশনের পক্ষে কারা কারা ছিলেন দেখতে পাচ্ছেন এবং ফর দ্য স্টেট কে এবং ক্যালকাটা ইউনিভার্সিটি এবং WBPর পক্ষে কারা কারা সেটা দেখতে পাচ্ছেন। এবং আমরা একটু যদি এর আগের অর্ডারটাতে একটু দেখে নিই, এক্ষেত্রে মিস্টার বৈশ্য learned additional government pleader submits that the Commissioner of Education Department, Government of West Bengal, had already instructed the West Bengal Board of Primary Education to comply with the direction of the Honorable Division Bench of this court passed MAT 917 of 2024 regarding logistic support to the members of the committees and their appropriate remuneration or honorarium। অর্থাৎ যেটা লজিস্টিক সাপোর্ট বা যে অনারেরিয়াম বা যেসব ব্যাপারগুলো উল্লেখ করা আছে, অনারেবল ডিভিশনে যেটা রায় হয়েছিল সেই কমিটির যে মেম্বার তাদের জন্য যে সাপোর্ট সেটা কিন্তু এক্ষেত্রে কিন্তু সেই রায়টিকে কমপ্লাই করতে বলা হচ্ছে, সেটা মেনে চলতে বলা হচ্ছে। তো মিস্টার সুবীর সান্যাল, লার্নেড সিনিয়র কাউন্সিল ফর দ্য বোর্ড, ফাইলস এ চার্ট ডিটেলিং দ্য এক্সপেন্সেস টু বি ইনকার্ড ফর প্রোভাইডিং সাচ লজিস্টিক সাপোর্ট অ্যান্ড ফর পেমেন্ট অফ রিমিনারেশন অ্যান্ড অনারেরিয়াম টু দ্য মেম্বার্স অফ দ্য কমিটিজ। লেট দ্য সেড চার্ট বি কেপ্ট উইথ দ্য রেকর্ড। তো এক্ষেত্রে একটা চার্ট সেখানে দেওয়া হয়েছিল এবং সেই চার্টে লেখা ছিল তাদের কত খরচা হবে এই মেম্বারের কমিটির বিভিন্ন রকম কাজকর্মে, সেটা কিন্তু যে এক্সপেন্স হবে সেটা কিন্তু বহন করতে হবে এবং সেটা কিন্তু লেখা ছিল এবং মিস্টার সুবীর সান্যাল সেটা সাবমিট করেছেন, যিনি বোর্ডের সিনিয়র কাউন্সিল, এবং সেটা কিন্তু আদালতে রেকর্ড হিসেবে রাখা হয়েছে। দ্য বোর্ড ইজ ডাইরেক্টেড টু টেক ইমিডিয়েট স্টেপ এনাবেলিং কমিটি মেম্বার। এটা কিন্তু লাস্ট হিয়ারিং হয়েছিল, এই কারণে আমরা দেখাচ্ছি লাস্ট হিয়ারিংটা কোন পর্যায়ে শেষ হয়েছিল। তো এক্ষেত্রে সেদিন বলা হয়েছিল যে সাপ্লিমেন্টারি লিস্টে মার্চ 6, 2025 কিন্তু ফার্দার হিয়ারিংয়ের জন্য রাখতে, কিন্তু এই মামলাটি তার আগেই কিন্তু লিস্টেড। দেখতে পাচ্ছেন এখানে মামলাটি কিন্তু আগামীকাল 5ই ফেব্রুয়ারি 2025 কিন্তু লিস্টেড আছে। অর্থাৎ এই মামলাটি কিন্তু খুবই গুরুত্বপূর্ণ, কারণ আপনারা জানেন যে বিশেষজ্ঞ কমিটি গঠন করা হয়েছিল এবং মাঝখানে আবার বোর্ড এখানে সময় চেয়েছিল যে এক্সপার্ট কমিটি তাদের ক্ষেত্রে যে মানে দুটো বিষয়ের ক্ষেত্রে অর্থাৎ সেকেন্ড ল্যাঙ্গুয়েজ এবং ম্যাথামেটিক্সের যে পেডাগোগি সেই তার জন্য কিন্তু আরও এক্সপার্ট দরকার বা কিছু টাইম দরকার, এটা কিন্তু বলেছিল এই ধরনের কিছু, সেটা আমরা আগে ডিটেলস একটা ভিডিও শেয়ার করেছিলাম। তো এটা এখন দেখার বিষয় আগামীকাল কী হতে চলেছে। প্রশ্নভুল যেটা মামলা 17 এবং 22, সেই 17-22 স্টেটের যে প্রশ্নভুল মামলা সেটা কিন্তু আগামীকাল লিস্টেড আছে। এখন দেখার বিষয় কী হতে চলেছে, যদি আগামীকাল শুনানি না হয় পরবর্তী ডেট পড়বে, যেটা অ্যাজ ইউজুয়াল অনেকগুলো মামলাতে আমরা আগে দেখেছি বিভিন্ন সময়ে যে লিস্টেড থাকলেও কিন্তু শুনানি হয় না। তো এখন সবথেকে বড় যেটা প্রশ্ন সেটা হচ্ছে প্রাইমারি প্রশ্নভুল এই যে মামলা সেখানে কি সবাই নম্বর পাবে না শুধু পিটিশনাররা পাবে যদি নম্বর পায়। অর্থাৎ যদি পিটিশনারদের পক্ষে রায় যায় বা রায়টা যদি পজিটিভ রায় হয় পিটিশনারদের ক্ষেত্রে, তাহলে সেটা কি ওভারঅল একটা রায় দেওয়া হবে না সবার ক্ষেত্রে হবে না শুধু পিটিশনারদের ক্ষেত্রে হবে। অর্থাৎ এটার জন্য আমাদেরকে একটু পাস্টে যেতে হবে, অতীতে যেতে হবে। আপনাদের হয়তো মনে আছে প্রাইমারি টেট 2014 প্রশ্নভুল মামলা, এবং সেই প্রশ্নভুল মামলাতে কিন্তু যারা পিটিশনার তাদের ক্ষেত্রে কিন্তু 6 নম্বর তারা পেয়েছিল অ্যাকচুয়ালি আর কি, এবং তারা কিন্তু বর্তমানে ইন সার্ভিস অর্থাৎ চাকরিতে যোগদান অলরেডি করেছে 2020 রিক্রুটমেন্ট প্রসেসের আন্ডারে, অর্থাৎ 16,500 প্যানেলের মধ্যে। যদিও তাদের কিছু মাস পরে রিক্রুটমেন্টটা হয়েছিল, কিছু মাস বা 1 বছর পরে, কিন্তু তারা কিন্তু চাকরি পেয়েছিল। তো এটার দ্বারা কিন্তু
একটা ব্যাপার হয়তো বোঝা যাচ্ছে যে অনেক সময় পিটিশনার ভিত্তির রায়টাই কিন্তু বেশি হয়, কারণ আপনারা জানেন যে এক্ষেত্রে এটা কিন্তু আমরা আগের ব্যাপার দেখে বললাম, এমনটা নয় যে পরবর্তী ক্ষেত্রে শুধুমাত্র সবার ক্ষেত্রে হবে এমনটা না, কিন্তু MAT 1594 যে মামলা প্রশ্নমূল মূল মামলা সেটা কিন্তু জাজমেন্ট হয়নি। সেখানে কিন্তু একটা যে ডিভিশন বেঞ্চের রায় দেওয়া হয়েছিল যে সবাইকে নমোদ দিতে হবে টেট 2014 যারা আছে সবাইকেই, এবং সেই জন্য সেটাকে চ্যালেঞ্জ করে এবং সেই অনেক কিছু ব্যাপার হয়েছে এবং সেটা মামলাটি আলটিমেটলি MAT 1594 অর্থাৎ ম্যাট 1594 পর্যায়ে আছে, যেটা হচ্ছে মহামান্য সুপ্রিম কোর্টে। অর্থাৎ সবাইকে নম্বর দেওয়ার কথা যেটা বলা হয়েছিল সেটা এখন কি হবে না হবে, না কেউই নম্বর পাবে না, এই ব্যাপারটা নিয়ে কিন্তু একটা সংশয় রয়ে যাচ্ছে। তো সেটা পরবর্তী ভিডিওতে আমরা আলোচনা করব, অন্যান্য যে ভিডিওগুলো আসবে সেগুলোতে বা অন্য ভিডিওতে। তো এখানে টেট 2017 বা টেট 2022-এর যে প্রশ্নগুলো মামলা সেক্ষেত্রে কী হয়, এখন আগামীকাল যদি শুনানির জন্য ওঠে তো আমরা সকলেই বুঝতে পারবো মামলাটি কোন দিকে যাচ্ছে বা কোন পর্যায়ে আছে। তো বর্তমান যে অবস্থা সেটা এই ভিডিওর মাধ্যমে আপনারা বুঝতে পারলেন, অর্থাৎ আগের যে শুনানি হয়েছিল সেটার একদম অর্ডার কপি শো করা হলো আপনাদের উদ্দেশ্যে, এবং সেখানে আপনারা দেখলেন সেখানে কী লেখা আছে। অর্থাৎ ফাইনাল জাজমেন্ট কি তাহলে আগামীকাল আসবে? আগামীকাল ফাইনাল যে জাজমেন্ট সেটা কিন্তু আসবে বলে মনে হয় না, কারণ এক্ষেত্রে কিন্তু লিস্টেড আছে, এখন দেখার বিষয় কি হতে চলেছে। এবং তাছাড়া আরও যে বিভিন্ন ধরনের খবরগুলো আসবে আমরা এই চ্যানেলের মাধ্যমে শেয়ার করব, সঙ্গে থাকুন, দেখতে থাকুন। এবং OBC মামলার যে একটা রায় হয়েছিল এবং সেই মামলার কিন্তু আপনারা দেখলেন যে মহামান্য হাইকোর্টের রায়টাকেই কিন্তু বহাল রাখা হয়েছে, সেখানে হস্তক্ষেপ করা হয়নি। এবং 18 ফেব্রুয়ারি মূল মামলাটা আছে মহামান্য সুপ্রিম কোর্টে, এবং এখন দেখা যাক সেখানে কি রায় আসে। অর্থাৎ OBC সার্টিফিকেট বাতিল করা নিয়ে সেটা যে একটা চ্যালেঞ্জ করে মামলা হয়েছে, অর্থাৎ রাজ্যও কিন্তু এখানে আছে, অর্থাৎ রাজ্য কিন্তু চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টে গেছে, এবং সেই মামলার যে জাজমেন্ট সেটা যদি 18 তারিখে হয় তো গুরুত্বপূর্ণ ব্যাপার উঠে আসবে। সেখানেই বোঝা যাবে যে 2011 বা 10-এর পর থেকে যেসব সার্টিফিকেটগুলো ইনভ্যালিড করা হয়েছে OBC সংক্রান্ত সেটা ওই রকমই থাকবে না সেটা ভ্যালিড থাকবে। সঙ্গে থাকুন, দেখতে থাকুন। তো এই ছিল পুরো ব্যাপার। তো আপনাদের মূল্যবান যে মতামত সেটা কমেন্টের মাধ্যমে শেয়ার করতে পারেন, এবং তাছাড়া কোনো প্রশ্ন থাকলে এই রিলেটেড বা প্রাইমারি রিলেটেড বা যে কোনো সেটা কমেন্টে লিখুন, আমরা প্রত্যেকটি প্রশ্নের উত্তর দেওয়ার চেষ্টা করব। থ্যাংক ইউ।